হ্যালো বন্ধুরা, এটা কি বলো তো? এটা মূলো। কালকে মকর সংক্রান্তি, আমাদের কালকে লাস্ট মূলো খাওয়ার দিন। মানে কাঁচা মূলো রাখতে পারবো না, রান্না করে 2 দিন 3 দিন খেতে পারবো। কি নিয়ম চিন্তা করো। তা সেই জন্য কালকে মূলো দিয়ে সমস্ত কিছু হবে। মূলোর ডাল, মূলোর ছিচকি, মূলোর কৌড়া, মূলোর বড়া। সেই জন্য এই দেখো, আজকে হাজব্যান্ড ঠিক মতো মূলো কিনতে পারে না। মানে মূলো আনে যখনই, তখন শাল শাল বেরোয়, ও ঠিক মূলোটা কিনতে পারে না। তা আমি আজকে দুপুরে বাজারে গিয়ে এই যে, এটার ওয়েট কত জানো তো? 2.5 কেজি। চিন্তা করতে পারো কি বিশাল কি ওয়েট। 2.5 কেজি মূলো। তা 20 টাকা করে কেজি। 2.5 কেজি 50 টাকা নিয়েছে। তা এখন কাটবো। আর এই যে 2-3টে বাটি নিয়ে এসেছি। ভাগে ভাগে কেটে রাখবো, কেন সকালবেলা হাজব্যান্ড দোকানে বেরোয়। সকালে কেটে রান্না করা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। রোজই সকালবেলা রান্না করে পরে কেটে রাখি, কিন্তু যেহেতু মূলোটা ছিল না, আজকে সকালে কেটে রাখতে পারিনি। তাই যে টিভি দেখতে দেখতে এখন কাটছে। দাঁড়াও দেখাই। এই যে টিভিরও নেশা আছে, তাই টিভি দেখতে দেখতে মূলোটা কেটে রাখছি। আর কিসের কিসের জন্য কাটছি সেটাও দেখাই। কেন পুরোটাই রান্না করব, রান্না করে রেখে দেবো, পরশু তরশু খাবো, কিন্তু কাঁচা মূলো রাখতে পারবো না। তা আমার বিয়ের আগে আমার মাকে দেখেছে, আমার মা এখনও করে। বাবা তা মকর সংক্রান্তির আগের দিন এত মূলো নিয়ে আসতো। মা মানে জাস্ট কেটে এরকম গোটা গোটাই জলের মধ্যে একটু সেদ্ধ করে রেখে দিত, মানে কাঁচা থাকবে না। তাই যাই হোক, আমিও এখনও করি, আমি করি এখনও। যদি মানে রান্না না হয়, কিছু মূলো থাকে, সেটা রেখে দিই, যে একটু জলে ভাপিয়ে রেখে দিই, পরে রান্না করি। তা চলো মূলোটা কেটে নিই। আবার কি ওয়েট দেখো, একদম মানে কোনো শাল নেই, খুব ভালো গো মূলোটা। তা চলো কেটে নিই। আগে আগে ডালের জন্য কাটি। তাই একটু ছুলে না নিলে ভালো লাগে না, তাই একটু পিলার দিয়ে ছুলে নিই। দুজনেই বাজারে গেছিলাম, মাও নিয়েছে একটা মূলো, আমার থেকে ছোট। তা মাও এই মূলোর ডাল, মূলোর ছেঁচকি সব করবে। আমিও করব আজকে, কেটে রাখছি, আমিও করব। তাই এই যে মূলোর ডালের জন্য কাটছি। তা বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মূলোটা কাটা হয়ে গেছে। চলো দেখাই কভাগে মূলো কেটেছি। দেখো, 1 গামলা মূলো কেটেছি। এটা মূলোর ডাল হবে, মটর ডাল দিয়ে ধনেপাতা দিয়ে মূলোর ডাল করব। এটা কি করবো বলো তো? বড়ি আর ধনেপাতা দিয়ে মূলোর ছেচকি। আর এটা করব তোমার ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে সমস্ত কিছু চালের গুঁড়ো দিয়ে মূলোর বড়া, বুঝেছ? আর এইটা এইটা একটু গরম জলে ভাপিয়ে রেখে দেবো। এইটা পরশুদিন চিংড়ি মাছ ঘষনিতে ঘষে চিংড়ি মাছ দিয়ে মূলোর কৌড়া করব। কারণ কালকে তো আমাদের নিরামিষ, তাই মূলোর কৌড়া এবার খাওয়া হয়নি চিংড়ি মাছ দিয়ে। তার জন্য 2.5 কেজি মূলো, কম তো না, তা এতটা রয়েছে। এটা দিয়ে বৃহস্পতিবার দিন চিংড়ি মাছ আনিয়ে মূলো দিয়ে কৌড়া করব। কাঁচা মূলো রাখতে পারবো না, মূলোটাকে একটু গরম জলে ভাপিয়ে রাখতে হবে। কি নিয়ম মানুষ মানুষ মানে বের করে বলো তো। তা যাই হোক, যেটা দেখে এসছি সেটাই করব। নিজে থেকে তার নিয়ম বের করবো না, মা ঠাকুমা দে, তা সেই নিয়মেই করব। এবার তোমরা হয়তো বলবে যে তোমরা তোমার শ্বশুরবাড়ির নিয়ম করো না। আর সত্যি কথা বলতে কি, আমার শাশুড়ি মাকে আমি পাইনি। আগেই আমার শাশুড়ি মা মানে আমাদের ছেড়ে চলে গেছেন, যার জন্য শ্বশুরবাড়ির নিয়ম কানুন হয়তো আত্মীয় স্বজনদের কাছ থেকে জেনে জেনে একটু করি, যেটুকু জানে শুনতে পাই জানতে পাই করি। আর তারপর ছোটোবেলা থেকে মা ঠাকুমাকে যেভাবে দেখে এসেছি ওভাবেও করি। কেন সংসার তো আমি একা পাতিনি বলো তো, সংসার হাজব্যান্ড আমি দুজনে মিলে সংসার পেতেছি। নিয়মই এক, যার জন্য ওই মাকে ঠাকুমাকে যেভাবে দেখে এসেছি সেভাবেই করি। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তা একটু কমেন্ট করো। আর কার কার এরকম মকর সংক্রান্তির দিন মূলো খাওয়ার নিয়ম আছে, মূলোর গুষ্টি একদম সব মূলো দিয়ে, সব কিছু মূলো দিয়ে। তা কাঁচা মূলো আর ঘরে রাখা যাবে না। তা কার কার এরকম নিয়ম আছে একটু কমেন্ট করো। আর ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, সঙ্গীতা সাজ ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে আমার ফেসবুক আইডিটা একটু ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।